হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে মা নিয়ে এসছে তো ইলিশ মাছের ঝাল করে ইলিশ মাছের ভাপা করব। রেসিপিটা তোমরা পুরোটা দেখো, আর পুরো ভিডিও দেখে সব সময় কমেন্ট করবে। পুরো ভিডিও না দেখলে কিন্তু তোমাদেরই ক্ষতি হবে। সব সময় চেষ্টা করবে পুরো ভিডিও দেখার। যারই ভিডিও দেখো না কেন পুরো ভিডিও দেখবে, তাহলে অনেক কিছু শিখতে পারবে, বুঝতে পারবে। তাই বলছি, যার ভিডিও দেখো না কেন পুরো ভিডিও দেখে তারপর কমেন্ট করবে। তো ইলিশ মাছ নিয়ে এসছে, প্রথমে আমি ইলিশ মাছটা কেটে নিচ্ছি। আর আমার মেয়েকে দেখো এখানে কি করছে, ও আমাকে খালি বিরক্ত করছে। মা মা বলছে, খালি বলছে মা, মাছ 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 এরকম বলছে। তো অনেক দিন হয়ে গেল মাছ নিয়ে আসেনি। অনেক দিন পর মাছ নিয়ে এলো। তো মাছে ভাতে বাঙালি, মাছ না হলে কি আর চলে। তো দেখো, মাছটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা কে কী রান্না করছো কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে। অনেক কষ্ট করে এডিটিং করে ভিডিওগুলো করতে হয়। সবাই কিন্তু ফুল ভিডিও দেখে কমেন্ট করবে। আর ফেসবুকে তো লং ভিডিও দিতেই হবে, আর লং ভিডিও কেউ দেখতে চায় না, কিন্তু তাও দিতে হবে আমাদের লং ভিডিও। আর যারা যারা আমার ভিডিও দেখো আমাকে ভালোবেসে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পুরো ভিডিওটা সবাই দেখে কমেন্ট করবে। আর এদিকে বলতে বলতে দেখো আমার মাছটা কাটা অলরেডি হয়ে গেল। তো এবার আমি মাছটা ধুয়ে নেব ভালো করে, পরিষ্কার করে। তো দেখো এখানে আমার মাছ কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে চলে এলাম। তারপর দেখো সর্ষে আর সাদা কালো দুটো সর্ষে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো আর লবণ নিয়েছি। লবণ দিলে কিন্তু সর্ষে বাটাটা অনেক দিন ভালো থাকবে, ফ্রিজে রেখে দেবে। আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু তেতো হবে না। সর্ষে বাটার সময় লঙ্কা দেবে, তাহলে সর্ষেটা তেতো হবে না। তো দেখো এখানে আমি সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাছের পিসগুলো মাখিয়ে নিচ্ছি। তারপর আমি সর্ষে বাটা দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখো এখানে আমি সর্ষেটা পেস্ট করে নিয়েছি। তারপর আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, 2-3 চামচ মতো দিয়ে দিলাম। তারপর ভালো করে মাখিয়ে তারপর আমি তেলের মধ্যে বসিয়ে দেব। তো ভালো করে মশলাটা মাখিয়ে নেবে, তাহলে কিন্তু টেস্টই ভালো হয়। মশলাটা যত মাখাবে ভালো, তত টেস্ট বাড়বে। তো দেখো এরপর আমি মশলাটা ভালো করে মাখিয়ে তারপর এখানে দেখো কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি, ওভেনে। আর কড়াইটা বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে আমি একটা পিস মাছ দিয়ে দিব ওর মধ্যে। তো দেখো আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি একে একে সব মাছগুলো দিয়ে, এই দেখো থালা ধুয়ে জলটা দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে রেখে দেব। তো দেখো ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। কালারটা কত সুন্দর হয়েছে দেখো, কমেন্ট করে জানাবে। আর তারপর একটু কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। তারপর দেখো আর এপাশে আর একটা কড়াইতে মাছ ভেজে নিচ্ছি, টক রান্না করব। দেখো আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে
তারপর সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তরকারিটা আমার হয়ে গেছে, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। এই ছিল আমার দুপুরবেলার মেনু। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর সবাই সবার পাশে থাকবে। আর আমার মেয়ে এখানে বসে গেছে খেতে। টাটা সবাইকে।